গুড মর্নিং বন্ধুরা। ধোয়া ওঠা এক কাপ চা নিয়ে নতুন একটি সকাল, নতুন একটি দিন, নতুন একটি ভিডিও শুরু করছি। আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন আপাতত অনেকটাই বেটার আছি। তো চা খাওয়া হয়ে গেছে। আজকে লাল চা খেলাম আর খুবই অল্প চিনি দিয়ে খেলাম। কারণটা তোমাদের একটু পরে বলছি। আমি সাধারণত লাল চা খেতে পছন্দ করি না, দুধ চাই খাই, আমার তাতে কোনো অসুবিধে হয় না। তো যাই হোক, আজকে আমাকে লাল চা খেতে হয়েছে। আর বিস্কিট কিছু খাইনি, শুধু চাটুকুই খেয়েছি। আর এদিকে দেখো, অনেক পরে আবার হাতের কিছু কাজ সেরে বসে গেছি সবজি কাটতে। তো আজকের যা রান্না হবে সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন দেখো হাতে একটুখানি টাইম ছিল, তো তার জন্য ধনেপাতাগুলো একসঙ্গে বেছে রাখলাম। কারণ এই শীতের ধনেপাতা, ঘাস পাতা অনেক কিছু থাকে, একটু বেছে রাখলে যখন তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয় তখন খুব সুবিধে হয়। এইবার সব রান্নাগুলো বসিয়ে দেবো। আর ফ্রিজে মাছ ছিল, সেটাও বের করে জলে দিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। আর এখন একটুখানি বেরোবো, তার জন্যই তাড়াহুড়ো করে আজকে রান্নাটুকু করে নেবো। আর আজকে বাঁধাকপি করব। তো কৃষ্ণা কাজ করতে এসেছিলো, ওকেই বললাম বাঁধাকপিটা আর একটু ভাজা আছে ওটা কেটে দিতে। ওই জন্যই হাতে একটু টাইম পেলাম। ও এখনও ঘরটা মুছছে, তো আমি সেই সুযোগেই বললাম যে পাতাগুলো একটু বেছে নিই আর এই জায়গাটা ও ক্লিন করে দিয়ে চলে যাবে, তাহলেই ওর মোটামুটি কাজ হয়ে যাবে। বাকি আমি রান্না চাপাবো আর একটু তাড়াহুড়োর মধ্যেই রান্না করব। ওই যে আগে বললাম একটু বেরোবো, কারণ একটু ডাক্তারের কাছে যেতে হবে, ওই জন্যই রান্নাটা তাড়াহুড়ো করছি। আর সকালবেলায় উঠেছি অনেকক্ষণ, আজকে শনিবার, ওই জন্য এত তাড়াহুড়োর কিছু নেই। দুজনকারই ছুটি আছে, মানে বড় ছেলে তো এখন রেগুলার স্কুল যায় না, আর ছোটোরও ছুটি, ওর বাবারও অফিস ছুটি। তো একটু বেলা করে ভাতটা চাপালেও হবে। আজকে ভাত চাপাইনি, তরকারিটা কিছুটা আগিয়ে রাখবো, তারপর বেরোবো। বেরিয়ে এসে ভাতটা ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে যাব, তারপর বাকি রান্নাটুকু এসে করব। তো চলো পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো। আজকে বেশি বড় ভিডিও দেবো না। এবার চলো কি কি রান্না করব তোমাদের একবার দেখিয়ে নিই ঝটপট করে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এদিকে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। দেখো কি রান্না হবে একটু বলে দিই। এটা হবে বাঁধাকপির তরকারি। এই যে বাঁধাকপির আলু কেটে রেখেছি, আর এখানে টমেটো আর মটরশুঁটি। এটা বাঁধাকপির জন্য হবে, বাঁধাকপির এটা কাটা আছে। আর এখানে উচ্ছে আলু আর শিম এটা ভাজবো। এটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে মাছের ঝোল হবে। তো ফুলকপি, পেঁপে, আলু আর গাজর দিয়ে মাছের ঝোল করব। এটা নুন দিয়ে অল্প আগে একটু ভাপিয়ে নেব, তারপরে ঝোল করব ভেজে। আর এখানে দেখো মাছ, এটা ফ্রিজ থেকে বার করে আমি জলে দিয়ে রেখেছি। মাথাটা দেবো না, শুধু এই চাকাগুলো দিয়ে শুধু মাছের ঝোল হবে। 4টে চাকা আছে এখানে, তো চাকাগুলো দিয়ে মাছের ঝোল করব। এই যে এখানে মাছটা আছে, এটা দিয়ে মাছের ঝোল হবে। এটা দিয়ে আর সবজি দিয়ে মাছের ঝোল। এটা এখন জলে দিয়ে রেখেছি ফ্রিজ থেকে বার করে। ব্যাস এই হচ্ছে রান্না। আর চাটনি আছে। আপাতত এইটুকুই করব। ঘড়িতে এখন 9:30 মতো বেজে গেছে। একটু বেরোচ্ছি, তো এই কারণেই বেরোচ্ছি, একটু ডাক্তারের কাছে যাব। ব্লাড টেস্ট করাতে দিয়েছে, তো ওই ব্লাডই দিতে যাচ্ছি, তাড়াহুড়ো করে যাব। আর এই যে এই ঘুম থেকে উঠেছে এটা। সে গুড মর্নিং। গুড মর্নিং। যাও ব্রাশ করে নাও, ব্রাশ করে নাও, ব্রাশ করে নাও। তো এখন বেরোই। 2 ছেলেকেই বাড়িতে রেখে দিয়ে এসেছি, অসুবিধের কিছু নেই। আর কয়েকদিন আগে আমি ডাক্তার দেখিয়ে গেছি, তো ডাক্তারবাবু এক্স-রে আর কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছে আমাকে, তার জন্যই আজকে এলাম ব্লাড দিতে। তো ওই জন্যই এখন ব্লাডটা দিয়ে চলে যাব। তো বাবাকে বললাম চলো সবজি মার্কেটে যাই, হাতে যেহেতু টাইম আছে তাই এলাম সবজি মার্কেটে। বেগুনটা নাও, বেগুনটা কিলো, সিম 20 টাকা কিলো, বেগুন 20 টাকা। একটা দাও, একটা একটা। গাজর 500 করে কুড়ি, কুমড়ো 3 টাকা করে। আমলা কত করে গো? আমলা 60 টাকা কেজি। হ্যাঁ,
আজ যেহেতু শনিবার, এমনিতেই আমাদের সবজি বাজার করে, তোর বাবাকেও বললাম যে চলো আমিও তোমার সঙ্গে যাই। তবে হ্যাঁ, সবজি বাজার করতে আমার ভালোই লাগে, তবে আজকে এসেছি একটু ধান্দাতে। পরে কি ধান্দাটা তোমাদের বলছি, ধান্দা ছাড়া এখন মানুষ এক পাও চলে না। তো পরে তোমাদের অবশ্যই জানাবো যে আমি বিশেষ করে ওই একটার জন্যই এই বাজারে এলাম। তো এখন মাছের বাজারে এলাম, চলো একটুখানি মাছ পায় কিনা দেখে নিই। তেলাপিয়া কত দিচ্ছ? তেলাপিয়া দিদি তেলাপিয়া 570 টাকা দিলাম, দিদিকে যা দিলাম আপনাকে তাই দিলাম। ওর মুখ থেকে জিজ্ঞেস করেন 570। কি দিদি, হ্যাঁ কিনা বলুন। 570 টাকা দাম কম দেবো, তাহলেই তো হয়ে গেল কম। চন্দ্রমল্লিকা কি আছে গো? তো বন্ধুরা, এই হচ্ছে আমার সেই ধান্দা। ওই যে বললাম আমি ধান্দাতে এসেছি। হ্যাঁ, আমি এখানে একটা ফুল গাছ নেব। তো প্রত্যেকবারই চন্দ্রমল্লিকা একটা করে নিয়ে যাই। এইবারে একটা চন্দ্রমল্লিকাও লাগানো হয়নি, ওই 4টে কোনো রকম গাঁদা লাগিয়েছিলাম। তো তার জন্যই ভাবলাম সেই যখন বেরোলাম বাজারে এলাম, তো চলো একটা ফুল গাছ নিয়ে নিই। তো যাই হোক, একটা আমার পছন্দ মতো চন্দ্রমল্লিকা গাছ নিয়ে নিয়েছি, বাড়িতে দেখাবো। আর বাজার টাজার সব হয়ে গেছে, বেরিয়ে গেছি। আর এখানে একটুখানি ডিম নিয়ে নিই, বাড়িতে একটাও ডিম নেই। তো কয়েকটা ডিম নিয়ে চলো এবার একদম সোজা বাড়ি যাই, বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বাজার নিয়ে চলে এসেছি। এখানে সবজি আছে, এখানে ডিম আছে, আর আমার এইটার জন্যে যাওয়া একটা গাছ নেবো চন্দ্রমল্লিকার। তো এই দেখো, এই গাছটাই নিয়ে এলাম, একদম টবে বসিয়ে তোমাদের দেখাবো। এই দেখো, এবার সবজিগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি। গাছটা ভালো আছে। এই দেখো নিয়ে এলাম পালং শাক, শিম, লেবু, বেগুন, ফুলকপি, মেথি শাক নিয়েছি, এই যে মেথি শাক। আর এখানে ধনে পাতাটা ধুয়ে রেখেছি। আর এখানে হচ্ছে মটরশুঁটি আছে 1 কেজি, এই যে 50 টাকা কেজি, 60 টাকা কেজি, আমি 50 টাকা নিল। আর এখানে নিয়ে এসেছি তেলাপিয়া মাছ। এই যে মাছটা আজকে আর করব না, কালকে করব। তেলাপিয়া মাছ, মাছটা খেতে বেশ ভালো। চলো এগুলো ফ্রিজে রেখে দিই। দেখো গাছটাকে লাগিয়ে দিয়েছি, মাটির টবটা ফাঁকা ছিল, মাটিটাতে জল দিলাম, দিয়ে গাছটা লাগিয়ে দিয়েছি। এখানে হালকা রোদ আসে, তো কালকে আবার সকালবেলায় ওই দিকে জানালায় দেবো রোদে, যাতে সকালের রোদটা পায়। তো এই দেখা যাক, কুড়ি আছে, কি ফুল ফুটবে এখন জানি না, কালারটা বলতে পারলো না। যাই হোক, এই বাজার থেকে এসে সব কাজই করে নিয়েছি, গাছটাও লাগানো হয়ে গেছে, ভাতটাও ফুটিয়ে মাঠটা ঝরিয়ে দিয়েছি, সবজিগুলোও তুলে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এইবার এইগুলো সদ্গতির পালা। এখানে 15টা ডিম আছে, আপাতত এটা ভালো করে জলে ধুয়ে রেখে দেব। তো দেখো এইগুলো ভেতরের ফ্রিজে রাখবো, আর এইটাতে যে ট্রেটা আছে এইটাতে হচ্ছে সামনের ডোরটাতে রাখবো। ব্যাস, তাহলেই আজকের মতো কাজ শেষ। এরপর স্নান করব, পুজো করব। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই থাক, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবে। টাটা, সবাই ভালো থাকবে।